হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে রিটর্সিং করতে হয়। রিটর্সিং এর কাজগুলো অনেক ফ্রিল্যান্সাররা করে থাকে বা অনেক বায়াররা দিয়ে থাকে। কিভাবে করতে হয় এখানে দেওয়া আছে বিফোর এবং এখানে আফটার। একটা ফেস কিভাবে সুন্দর রিফ্রেশিং করতে হয় এই বিষয়টি নিয়ে আমি দেখিয়ে দেবো বন্ধুরা। তো আমি আজকে যে রিটর্সিং এর কাজগুলো করব সেটা আমি আপনাদেরকে একটা হেলিং ব্রাশ টুলস নিয়ে দেখিয়ে দিচ্ছি। স্পট হেলিং ব্রাশ টুলস। বন্ধুরা, হেলিং ব্রাশ টুলসটির কাজ হচ্ছে আমি যদি এখানে অল্টার চেপে ধরে একটা ফ্রেশ জায়গায় ক্লিক করি, সেম একবার ক্লিক করি, তাহলে বন্ধুরা আমি কিন্তু যেখানে ক্লিক করতে চাই সেই জায়গার অপশনটা ধরে ফেলবে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এটা রিটর্সিং করে ফেলছি। আমি যেটুকু জায়গায় রিফ্রেশ করতে চাচ্ছি, এই দেখেন বন্ধুরা এখানে একটু কালো আছে। আমি যে জায়গাতে ফ্রেশ একটা জায়গা নেব সেটা কিভাবে অল্টার চেপে ধরে আমি একবার চাপ দেব এবং কি বলছে দেখেন, দি স্পট হেলিং ব্রাশ টুলস অটোমেটিকলি স্যাম্পলস পিক্সেল টু কারেক্ট এ স্পট উইল অন স্টিপ। এখানে আমি যদি কন্টিনিউ করতে চাই, ডু নট নো এগেন বারবার দেখতে চাই না, এটা আমি একবার ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ওই ফ্রেশ জায়গাটায় আমার এখানে রিটর্সিং হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা, আমার এখান থেকে রিটর্সিং হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা রিটর্সিং করে ক্লায়েন্টের কাজ করতে পারি। আপনারা দেখেন অনেক ফাইবার আপওয়ার্কে গিয়ে দেখবেন যে রিটর্সিং এর কাজগুলো চেয়ে থাকে, মানে রিফ্রেশিং এর কাজগুলো, ছবি রিটর্সিং। অর্থাৎ কোনো স্টুডিওতে দেখা যাচ্ছে একটা ছবি তোলার পর যে রিটর্সিংটা করা হয়, যা রিফ্রেশিংটা করা হয়, সেটাই হচ্ছে রিটর্সিং এর কাজ। বন্ধুরা দেখেন, এর আগে কিন্তু অনেকটা ছিল, মানে ঝাপসা ছিল, অনেক স্পট ছিল। সেই স্পটগুলো আমরা এভাবে কিন্তু তুলতে পারি। আমি যদি তুলে দিতে চাই যে বিফোর লেখাটা, আমি কিন্তু বিফোর লেখাটাও তুলে দিতে পারি। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এভাবে বিফোর লেখাটাকেও তুলে দিতে পারি, রিফ্রেশিং করতে পারি। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমরা রিফ্রেশিং করতে পারি। এছাড়াও আমি একটা টেক্সট নিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন, আমি টেক্সটটাকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। আমি যদি চাই যে এইটুকু জায়গা রিফ্রেশ করব, অর্থাৎ আমার এই ডট ডটটা রাখতে চাচ্ছি না, আমি কিন্তু এটাও করতে পারবো। দেখেন বন্ধুরা, আমি এখানে ক্লিক করব। একবার ক্লিক করার পর দেখেন আমি এখানে যদি এখানে রিফ্রেশিং করতে চাচ্ছি, দেখেন আমি এখানে ক্লিক করার পর রিফ্রেশিং করতে চাচ্ছি, রিফ্রেশ হচ্ছে। আমি যতবারই রিফ্রেশ এটা টেনে নেব, দেখেন আমি এখান থেকে এই ডায়েরিটা রিফ্রেশ করতেছি। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন যে রিফ্রেশিং এর কাজটা কিভাবে করতে হয়। আমি কিন্তু আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। যদি কখনো প্রবলেম হয় আপনাদের, আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যে আপনি কোথায় বুঝতে পারেননি। বন্ধুরা, এভাবে কিন্তু আমরা রিফ্রেশিংটা করতে পারবো। আর একটা বিষয় আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমরা কিন্তু এই রিফ্রেশিং এর পাশাপাশি আরও কিছু টুলস নিয়ে আপনাদের দেখিয়ে দেব। এরপরে যে টুলসটি বন্ধুরা, যে হেলিং ব্রাশ টুলসটির কাজ হচ্ছে বন্ধুরা, আমি কিন্তু এর আগের ক্লাসেও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একবার অল্টার শেপে ক্লিক করব, আমার যেটুকু প্রয়োজন সেইটুকু জায়গা কিন্তু সুন্দর করে নেবে। দেখেন ওইটুকু জায়গায় কিন্তু আমার নিচ্ছে। এইভাবে কিন্তু এই হেলিং ব্রাশ টুলটু নিয়েও আমরা রিফ্রেশিং এর কাজগুলো করতে পারি। আর একটা বিষয় বন্ধুরা, আমরা যদি এখানে ডেটে, এখন আমরা এখানে কম্পিউটার দিয়ে ডেট লিখে দিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি করব, তখন কিন্তু আমরা এই যে টাইপ টুলসটাকে ক্লিক করলে আমরা এখানে টাইপ করতে পারবো। যেমন আমি আজকে একটা ডেট দিয়ে দিচ্ছি, দেখেন টাইপ করতেছি বন্ধুরা, আমি 12/3/2023 দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেন বন্ধুরা, এই যে আমার এই ফন্টটা এখানে যে একটা কালারিং চলে আসছে, এটাকে আমার কালার দেওয়ার জন্য এটাতে ক্লিক করতে হবে এবং আমার যে কালারটিকে নিতে চাচ্ছি সেই কালারে ক্লিক করলে সেম সেই কালারটি আমার এখানে হয়ে যাবে বন্ধুরা। এখান থেকে আমরা কিন্তু আমরা লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারবো, বোল্ড করতে পারবো। দেখেন বন্ধুরা, এই যে টিতে গিয়ে আমরা এই যে বোল্ড ক্লিক করলে বোল্ড হয়ে যাবে বন্ধুরা। এভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি এবং এইটাকে মুভও করতে পারবো, আমরা জায়গা মতো বসিয়ে দিতে পারবো। এবং যদি চাচ্ছি যে আমি এটাকে সিলেক্ট করে নেব, আমার মুভ টুলস দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নেব। আমি টিতে ক্লিক করে নেব। টিতে ক্লিক করার পর এটা দেখেন সিলেক্ট করে নিচ্ছে। আমি চাচ্ছি যে এই কালারটা একদম হুবহু ওই রকম একটা কালার নেব, তখন আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নতুবা আমরা আইড্রপার টুলস নিয়েও কালারটা নিতে পারি বন্ধুরা। দেখেন আমি এখানে যদি আইড্রপার টুলসটাতে ক্লিক করি, আমি এটাকে সিলেক্ট করে নেব। সর্বপ্রথম এটা টি দিয়ে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমি যদি আইড্রপার টুলসটাকে ক্লিক করি, টুলসটাতে ক্লিক করার পর ওই যে কালারটা আমি চাচ্ছি সেই কালারটা হবে। এখন আমি যদি এটাতে ক্লিক করি, করার পর যদি আমি এইখানে এই ব্লু কালারটা চাচ্ছি, তখন আমার এই ব্লু কালারটা এখানে
চলে আসবে। দেখেন আমি যে কালারটি চাচ্ছি সেই কালারটি সেম সেই কালারটি এখানে চলে আসবে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করে নিই, টি দিয়ে সিলেক্ট করে নিয়ে এভাবে সিলেক্ট করে নিই এবং আমি যদি অল্টার শেপে ব্যাক স্পেস চাপি, দেখেন কিন্তু আমার সেই সেম সেম কালারটি সেখানে চলে আসছে। এভাবে কিন্তু আমরা কালার সেন্স বা এডিটের কাজগুলো, রিটর্সিংয়ের যে কাজগুলো আমরা কিন্তু এখানে করে নিতে পারি। আর একভাবে রিটর্সিং আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি যে এখানে 17টা আমি 18 করে দেব। কিভাবে করে দেব দেখিয়ে দিই বন্ধুরা আপনাদের একটু। আমরা রিটর্সিং এর কাজগুলো আরো কিভাবে করতে পারি। আমি চাচ্ছি না এখানে এই 17 নংটা রাখতে চাচ্ছি না, আমি সেম একইভাবে এই হেলিং ব্রাশ টুলসটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর একবার ওকে চাপলাম, আমি অল্টার শেপে ফ্রেশ জায়গাতে নিয়ে নেব এবং আমি যদি এইভাবে ড্রাগ করে নেই, দেখেন বন্ধুরা আমি যদি ড্রাগ করে নেই তখন কিন্তু আমার কি হবে, এটাকে আমি কন্ট্রোল ই দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি। আমি এই সাইডে দিয়ে এগুলো দেখতে পারি। বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে লেয়ারের কাজটা একটা ইম্পর্টেন্ট, আমরা একটু লেয়ারটাকে দেখতে চাচ্ছি। এখানে লক অবস্থায় আছে বন্ধুরা, আমি কিন্তু এটাকে লকটাকে ছুটিয়ে নিলাম। এখন যদি আমি অল্টার চেপে নিই, দেখেন বন্ধুরা আমার কিন্তু এই যেটুকু জায়গা আমি কেটে দিতে চাচ্ছি সেইটুকু জায়গা কিন্তু আমি কেটে দিতে পারবো। আরও একটা ভাবে কাজ করতে পারবো বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে অল্টার চেপে ধরে আমি এটাকে যে জায়গাতে ক্লিক করতে চাচ্ছি সেই জায়গাটা রিফ্রেশিং হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা আমি আর একটা ভাবে কাজ করতে পারবো। আমি এভাবে রিফ্রেশিং করে নিয়ে কাজটা করতেছি। দেখেন এভাবে আমরা রিফ্রেশিং করতে পারবো। সেম একইভাবে যদি চাচ্ছি যে আমি এটা হেলিং ব্রাশ টুলসটাকে নিলাম, নেওয়ার পর আমি চাচ্ছি যে এই 7টাকে আমি এখানে নেব। আমি এই 7টাকে ক্লিক করব একবার, সরি আমি এভাবে এই সিলেকশন টুলস দিয়ে আমি কিন্তু এটা বা মুভ করতে পারি বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। দেখেন আমার এখানে 7 আমি যদি করতে চাই কিন্তু তাও হয়ে যাবে। সেম একইভাবে সেম ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে বা কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিতে পারলাম। নেওয়ার পর আমি একইভাবে আমি এই ব্রাশ টুলসটাকে, এই যে ক্লোন স্টাম্প টুলসটাকে দিয়েও আমি কিন্তু কাজ করতে পারবো। আমি একইভাবে অল্টার চেপে ধরে নিব ফাঁকা জায়গাতে, নেওয়ার পর যেটুকু জায়গাতে আমি ক্লিক করতে চাই সেইটুকু জায়গায় আমি কিন্তু মুভ করতে চাইলে সেইটুকু জায়গায় আমি কেটে দিতে পারি। দেখেন বন্ধুরা এই ক্লোন টুলসটার কাজটাও সেম একইভাবে কাজ করতেছে। আমি একইভাবে এখানে আগে ছিল 17, আমি এখন 77 বানিয়ে দিলাম এবং চাইলে আমি কিন্তু এটা আরো সুন্দর করতে পারবো। এভাবে কিন্তু আমরা আমাদের ডিজাইনের কাজগুলো বা রিফ্রেশিং এর কাজগুলো বা এডিটিং এর কাজগুলো, রিটর্সিং এর কাজগুলো আমরা করতে পারি। বন্ধুরা বিষয়টা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আজ এই পর্যন্তই। আমি আপনাদের বেশি কিছু দেখিয়ে দিলাম না, পরের ক্লাসে দেখার জন্য অবশ্যই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এজন্যই আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।